আজকে আমার ছাদের গাছেও অনেক ফুল হয়েছে। এটা অবশ্য বেলা হলে আর একটু বড় হবে। শ্যামা জবা। হ্যাঁ কিরম আজকে বেশি ফুল ছিল না, যাই হোক এখান থেকে অনেকগুলো পেয়ে গেলাম। একটা জুঁই ফুলও দিই ঠাকুরকে, একটা শিবের জন্য, একটা কৃষ্ণের জন্য। আমার লাইফের এখন সব থেকে বিরক্তিকর পার্ট এটা, যখন তুমি ব্যাংকস কাটো আর ব্যাংকসটা একটু একটু বড় হতে হতে তোমার চোখের ভেতরে ঢুকে যায়। জঘন্য ব্যাপার স্যাপার। ওকে, আজকে হচ্ছে আমার চুলে কালার অ্যাপ্লিকেশনের দিন। কালকে বলবো না এখন থেকে, কালকে হচ্ছে ফ্রাইডে থাকবো না আমি, কোথাও যাচ্ছি, বাট কোথায় যাচ্ছি এটা কালকেই বলবো। সাডেন ঠিক করেছি, সাডেন। such a mess. ওকে ডান। কিছু স্টাবন মানুষের মতো না কিছু স্টাবন হেয়ারও থাকে, গ্রে হেয়ার, যেটা যতই কালার, যতই ঘষে ঘষে কালার অ্যাপ্লাই করো ওটা সাদাই থাকবে। এত বদমাইশ। আজকের কমেন্ট বক্সটা তাদের জন্য খোলা থাকবে যারা নিজেদের লোক অ্যান্ড ক্লোজ ফ্রেন্ডের থেকে ধোঁকা পেয়েছো। ধোঁকা মানে পুরো বাঁশ দিয়ে দিয়েছে লাইফে। জানিও আমি তো লাইফে ওই জন্য ক্লোজ ফ্রেন্ড বানাই না, অনলি ফ্রেন্ডস বানাই, বিকজ আমি এতবার খেয়েছি না বাঁশ, বিশ্বাস হয় না। যে তোমাকে সময় সুযোগে সাথও দেবে, তোমার কোনো ভুল দেখলে ওপেনলি তোমার মুখের ওপর বলবে, আর তার সাথে শেয়ার করা সমস্ত সিক্রেটস গুলো সিক্রেটস রাখবে। তোমার দুর্বল সময় তোমার কাছ থেকে সমস্ত সিক্রেটস গুলোকে হজম করে নিয়ে তারপর অন্য বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার নাম। এই দেখুন পুরো কালা হয়ে গেছে। কালা চশমা মেনু কালা 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 মেনু কালা চশমা আপডেটটা কি দেবো? যখন তখন বৃষ্টি হচ্ছে, যখন তখন আবার রোদও বেরোচ্ছে না, এরকমই হয়ে আছে। ভালো করে চোখ করে ছুঁড়ে ফেলা জামাকে তুলে রাখি। এইটা হচ্ছে মোবাইল হোল্ডার, এর মধ্যে যে ম্যাগনেটটা থাকে সেটা আমার নেই, যেটা ফোনের পেছনে লাগবে, তো সেটা অর্ডার করলাম, কালকে অ্যামাজনে আসবে। ততক্ষণ পর্যন্ত একে এরমভাবেই রেখে দেবো, দাঁড় করিয়ে দাঁড়ান। অতটা করেই গ্রাইন্ড করে ও রেখে দেয়। না না, সবসময় অতটা করে না, ছোটো বাটিতে করেই করে, এবারেই এতটা বেশি করেছে দেখছি। এখন সোনার দাম কত চলছে বলো তো? 1 লাখ টাকা ভরি। বাবারি, সময় আমার বিয়ের সময় কত ছিল? 31,000। আমার মেজদির সময় কত ছিল? 7,000। আমার বড়দির সময় ছিল 10,000। বুঝেছো? ভাবো তোমার ওই হারটা যেটা চুরি হয়ে গেছিল, সেটা যদি থাকতো এখন কত দাম হতো। ওটা তোমার বিয়ের হার ছিল। কিরম হারটা ছিল? মানে নেকলেস? সীতার। সীতাহার মানে? সীতার সেই থাকে না, 3টে 4টে থাকে লাইন থাক, আর চৌকো এমনি পান এমনি করে করে যায়, গলা ভর্তি। কত ভরি ছিল মোটামুটি ওটা? 3 ভরি। 3 ভরি? হ্যাঁ, তখনকার দিনে সোনা পুরো একদম খাঁটি সোনা। মায়ের সাথে তো ঘটে যায় ইনসিডেন্ট, আপনাদেরকে বলাই হয়নি। সেটা হচ্ছে তখন কত বছর বয়স হবে তোমার? তখন মিসে মুখার্জি হয়ইনি, মানে সেই মায়ের হয়তো নতুন বিয়ে হয়েছে, 3-4 বছরের কথা বলছি। তখন তো মেন শ্বশুর বাড়ি হচ্ছে বাঁকুড়া, মানে আমাদের যেরকম, আর মা বা বাবা তখন চাকরি করতো কটকে, মা ওখানে গিয়ে থাকতো। কি হচ্ছে ফাঁকা বাড়ির প্রবলেম, আর তখনকার দিনে তো গয়না, তখন লকারের সিস্টেম সেরকম বেশি ছিলও না বোধহয় ব্যাংকে, তখনকার দিনে সব সিস্টেম ছিল না। এখন তো যেমন আমরা সবাই লকারে রেখে দিয়ে চলে আসি, কোনো ঝামেলা নেই, তখন তো ওরকম টাইপের ছিল না। তো ঘরেতেই গয়না থাকতো, গয়না রেখে দিয়ে মা চলে গেছিল বাঁকুড়া, আর ফিরে এসে দেখে শেষ। শাড়ি, গয়না, মায়ের একটা সেলাই মেশিন ছিল, সমস্ত কিছু চুরি, সমস্ত কিছু চুরি, মানে চুরি না, ডাকাতি বলে রীতিমতো। তারপরে পুলিশে রিপোর্ট করা হয়, ওই সেলাই মেশিন ফেশিন কয়েকটা জিনিস পাওয়া যায়, গয়না ফয়না কি আর পাওয়া যাবে, যতদিনে খেয়ে পেটের ভাত হজম হয়ে গেছে। মায়ের ঘরে যে মহিলা কাজ করতো, তো উনি ওই ডাকাতের বোন ছিলেন, তাই তো? হ্যাঁ, তো ওই ইনফরমেশন দিয়েছিল বাড়িতে কেউ নেই না, তোমরা এসো দিয়ে ওই রকমভাবে ভেঙে নিয়ে গেছিলো। তো এই জন্যই আজকাল সমস্ত বাড়ি, মানে যারা হাউসমেটরা থাকে তাদের সমস্ত আধার কার্ড বা ডিটেলসগুলো নিয়ে মানে রাখা হয়। প্রবলেম হলে বা কোনো ইস্যু হলে তাদেরকে যোগাযোগ করে বা ট্রেস করা যায় অ্যাটলিস্ট। এত টাকার গয়না, মানে কিরকম লাগে। ওটা মায়ের বিয়ের হার ছিল, বিয়ের হারের সাথে শুধু টাকা ছিল আর প্রচুর ইমোশন জড়িয়ে থাকে। বেনারসি, সোনার জল করা বেনারসি বোধহয় নাকি? সোনার বেনারস থেকে আনা হয়েছিল, সোনার জল দিয়ে কাজ করে যেরকম ধরনের হয় না, মানে ভারী ভারী যে শাড়ি, সেই সমস্ত শাড়ি ফাড়ি সব চুরি হয়ে গেছিলো। চুরি না, ডাকাতি এটাকে বলে। চুরি তো ছোটোখাটো আলু চুরি, বেগুন চুরি, এগুলো। ডাকাতি যেগুলো হয়, তখনকার দিনে ডাকাতিটা অনেক বেশি হতো, মানুষের কাছে রুজি রোজগার থাকতো না, ওইরকম করে করেই বেশিরভাগ মানে খাওয়া দাওয়া হতো। এখন যেমন ধরুন হয় ঠিক আছে, বাট আগের থেকে অনেক কিছু কমে গেছে। তো এখানের তো গল্প শুনি সুলতাদির কাছে, আনসুরা মাসির কাছে, মানে নেক্সট লেভেল গল্প। এরমভাবে চিঠি দিয়ে দিয়ে নাকি ডাকাতি করতো বাড়িতে, মানে সকালে চিঠি দিত যে আজকে তোমার বাড়িতে ডাকাতি হবে, তুমি সব বের করে রাখবে আর আমি গিয়ে চুরি মানে ডাকাতি করো। না কিরম সাহস, চিন্তা করে, মেয়েদের ঠ্যাং ভেঙে দেবে, তারপরে ইনকাম করবে আর ডাকাতরা এসে নিয়ে যাবে, ভাবতে পারছেন? সুলতাদি বলে যে যদি কিছু না পাই তো মনের মতো, তাহলে মেয়েদের সাথে অসভ্যতা করে আর ছেলেদেরকে আগুনে পুড়িয়ে দিয়ে চলে যেত। এইখানেরই ঘটনা।
আবার সেই স্টিলের কড়াই ইউজ করছি পোড়ানোর জন্য। আপনারা আমাকে কয়েকটা বিশেষ স্টিলের কড়াইয়ের নাম বলেছেন যে এইগুলো কি ট্রিপলি নাকি সামথিং কিছু একটা ছিল, তো ওই কড়াই ইউজ করবে, পুড়বে না, ভালো। বাট ওগুলোর দাম দেখে তো আমার মাথায় হাত, এক একটা 3,500 4,000 এরকম করে করে দাম। মানে এত টাকার তো আমি জীবনে কোনোদিন শাড়িও কিনিনি বোধ হয়। এখন বাসন কিনবো, ওয়াশরুম এমার্জেন্সি, রান্না বন্ধ করে ছুটতে হচ্ছে। গল্পবেলা চালিয়ে দিয়েছি, দিয়ে শুনতে শুনতে আমি এখানে মশলা করছি। মাঝখানে একটু বাথরুম এমার্জেন্সি চলে এসেছিলো, সেরে এসে আবার রান্নায় হাত দিলাম। আজকে পনিরটার ওই তন্দুরি স্টাইলে করবো আর কি, মানে ভাল লাগছে। সবসময় পনির খাচ্ছে আর কি একই রকমের রান্না করবো বলুন তো। আর আমার মেয়ে আবার ওই পাতলা ঝোলটা পছন্দ করে না, সেটা একটু বলেছিল যে সাদা রঙের করবে, তো সাদা রঙের আজকে আর করলাম না, দেরি হয়ে গেছিলো, তো এই কালো রঙেরই করেছি। দেখি এটা ওর ভালো লাগে। কালে কালে কশ্মিন কালে হলে ঠিক আছে, বাট এই সব সময় মানে 1-2 দিন ছাড়া ছাড়া যদি ওই রকম চিজ বাটার তারপরে কাজু বাদাম দিয়ে রান্না করি, ভাল লাগে। আমার ঝোলও নয় আবার মাখা মাখাও নয়, একটা পনিরের আইটেম রেডি হয়ে গেছে, ব্যাস হয়ে গেল। Bring me into golden sunlight. If I'm going with you, I know we'll get to the other side. Sinking in, I know this feels right. Catching a crazy love, moving through me like a wildfire, like a wildfire. বৃষ্টিও থেমে গেল আর আমার চুলের কালারও শুকিয়ে গেল, ওয়াশ করে আসি। আমারও জমে সর্দি ধরে গেছে, পুরো বুঝতে পারছি। আজকে দুপুরটা কেটে গেছে আমার ভিডিও এডিট করতে করতে, ওই আমার ড্রেস প্যাকিং করতে করতে, মানে আমার ড্রেস না, মানে যে কাস্টমাররা যারা প্রোডাক্ট নিয়েছে তাদের ড্রেস প্যাকিং করতে করতে আমার টাইম চলে গেছে, যদিও প্রিন্ট আউটগুলো নেওয়া হয়নি। তো এখন আমি বেরোচ্ছি প্রিন্ট আউট নিতে। পূজা বললো আমি ঘরে বসে থেকে কী করবো, আমিও যাবো, তো পূজাকে নিয়ে যাচ্ছি। তার আগে হচ্ছে আমরা একটা শাড়ি দেখতে যাবো। পূজার একজন রিলেটিভ আছে যা বোধহয় পরের সপ্তাহেই স্বাদ, তো তার জন্য একটা শাড়িও নিতে যাচ্ছে। তো প্রথমে ওখানে যাব, ওখানে গিয়ে শাড়ি বাছবো, পছন্দ হলে নেওয়া হবে, তারপর আমরা চলে যাবো সোজা প্রিন্ট আউট নিতে। ব্যাস, বাঁদর গাছে ওঠেও গ্রিল ওঠে, চুলটা বাঁধ, বাজে লাগছে দেখতে, চুলটা বাঁধ, নদীন চুল খুলে ঘুরে বেড়াস না। আমটাতে এসে দেখলাম এই ঢ্যাঁড়সটা বেশ বড় হয়ে গেছে না, তো কালকে এটা তুলে নেবো, না কচি ব্যাপারটা থাকবে না, এটা বুড়ো হয়ে যাবে। আর এইগুলো এখন দেরি আছে হতে, আর কাল সকালে হোপফুলি আমি কোথাও একটা যাবো 1-2 দিনের জন্য, তো সেই জন্য ভাবছি এই বরবটিগুলোকে হারভেস্ট করে দিয়ে যাবো। নাহলে বরবটি এই দেখুন পিঁপড়েতে খেয়ে নিচ্ছে, দেখেছেন, এই যে ফুটো করে দিচ্ছে মাঝখান থেকে, এই একটা, এখানে একটা, 3টে, এই দিকে দেখুন 2টো। আমরা এমনও বৃষ্টিরও দিনে বাড়ি ফেরো কিছুই না কিনে, না পূজা শাড়ি কিনবে। এখন আমরা রিম্পার বাড়িতে যাচ্ছি, রিম্পার নতুন শাড়ির বিজনেস স্টার্ট করেছে, তো বাড়িতে আমরা যাচ্ছি, ভিজিট করছি শাড়ি কালেকশন দেখতে। বলে দিয়েছি তো অলরেডি। এখানে রাজা আর রিম্পা দুজনে হাঁটাহাঁটি করছে সিঁড়ির ওপরে নাকি। শাহান আমাকে বলেছিল যে দেখবি অর্গ্যানজাগুলো খুব ভালো তুলেছে রিম্পা, পুজোর আগে শপিং করতে আসবি সেপ্টেম্বরে, বুঝলি, সবাই শাড়ি ফাড়ি কিনে। সে অলরেডি 5-7 বার শুনিয়ে দিয়েছে পুজোর শপিং হয়ে গেছে, আমি যে হ্যাঁ হয়ে গেছে। জানে কত বাচ্চা? 24 বছর বয়স। ও কিরকম কালার পছন্দ করে তোমার জানা আছে? আমার দেখ নিচের দিকটা দেখ, একদম নিচেরটা দেখ। আমি এগুলো দেখছিলাম, সে তোমার পেজেই দেখছিলাম, বেশ ভালো লাগছিল। পাঠাবে তো? বাহ, এই কালারটাও সুন্দর। গ্রুপে পাঠিয়ে বেরিয়ে গেছে, ভালো লাগে না। এগুলো সবই কিন্তু লিনেনের, একটা না খুললে আমি বুঝতে পারি। আচ্ছা এগুলোও দিতে পারো, এই তিনটারে। হ্যাঁ আমি ওই দুটোই দেখেছিলাম, ওই দুটোর ভিডিওই দেখেছিলাম আমি, ওই কালার দুটো বেশ ভালো লাগছে। এইগুলোও দেখতে পারো, এগুলো গিফটিং পারপাসে, এগুলো হ্যাঁ এই কালারটা সুন্দর। তোমার সেমিটাসের উপরে এইটা দেখ, এগুলো অনেক কালার আছে। এইটা দেখ, এটা মিরর ওয়ার্ক করা আছে। এটা তো তুই দিতে পারবি না, এটা ব্ল্যাক কালার, তুই নিজে নিলে নে। ব্যাস পূজার, ও না ওইটা নয়, পূজার একটা কোনটাতে চোখ আটকেছে না, ওটা কোথায় গেল? কালোটা এটা বডিতে, হ্যাঁ এটা খুব সুন্দর। একটা জাম কালারের খুলে না, এটার কি ইয়ে ব্লাউজ পিস আছে? এগুলো সবে ব্লাউজ। আমারও খুব পছন্দের, এটা আরেকটা কালারও আছে, ওই পিস্তা গ্রিন টাইপের, ভীষণ সুন্দর লাগছে। তোমার অর্গ্যানজাগুলো কোথায়? অর্গানজা দেখবে? অর্গ্যানজা একটা আমাকে শাহানা বলছিল যে অর্গ্যানজাগুলো দেখবি খুব ভালো আছে ওর কাছে, আচ্ছা দাঁড়াও তাই নিয়ে আসছি। তো খুব ভালো লাগছে। নবমীর দিনে পড়লে অরিজিনাল অর্গ্যানজা আর নকল অর্গ্যানজা আমার ডিফারেন্স আছে। অরিজিনাল অর্গ্যানজা অনেক বেশি দাম, যেন অরিজিনাল মডেল যেগুলো সেগুলো 5,000-7,000 করে দাম, আর এইগুলো মডেল, এগুলো ক্রেপের ওপরে মিরর ওয়ার্ক করা, এই জন্য তুই 1,000-1,500 পেয়ে যাচ্ছিস, বুঝতে পারছি। প্রত্যেকটা শাড়ির ডিফারেন্ট ডিফারেন্ট দাম আছে। এই দেখ পূজা,
পূজাই দেখ, পূজার এটা বিশাল পছন্দ হয়েছে, কিন্তু এখন নিজে সেলফ কন্ট্রোল করছে। এটাও ভালো, এটাও ভালো, দুটোই ভালো। ওইটার ওইটা একই, পার্পল আর এটা বোধহয় পিঙ্ক, তাই না? এটাও দারুণ হোয়াইটটা। কই দেখি ওইটা দেখি, এইটা তো এই কালারটা হেভি লাগছে, কালারটা একদম ইউনিক। কই দেখা ওটা দেখি। এটা দেখো তোমার ওই কাট ওয়ার্কের মতো। হ্যাঁ বুঝতে পারছি, কাটওয়ার্কের মতো। হ্যাঁ এখানটা একটু ট্রান্সপারেন্ট আছে। হ্যাঁ অনেক দাম। হোয়াইট অ্যান্ড পিঙ্কের মধ্যে দারুণ দেখতে। এটা কি কি প্রাইস আছে গো এটার? এটা মনে হয় 8000। হ্যাঁ হ্যাঁ 8000-এর মতো হবে। ওয়াও, এটা অসাধারণ। পুরো না থাক থাক, বুকে পাথর পড়বে, পড়িয়ে কি লাভ তোমার? উদ্ঘর্ষ দেখতে শাড়িটা। এটা দেখো এর উপরে এগুলো এমআরপি আছে, আমি এর উপরে 10 to 15% ডিসকাউন্ট করতে পারবো। প্রত্যেকটা ইউনিক। ওয়াও এই শাড়িটা দেখ কি অসাধারণ। এই কাঠদানা ওয়ার্ক করা আছে। এইটার মানে অ্যারিস্টোক্রেসিটাই আলাদা এই শাড়িটার, উপরে বুঝতে পারছি। এটা কোয়ালিটি আলাদা, এটা কোয়ালিটি আলাদা, দুটোই ডিফারেন্ট, প্রত্যেকটা কালার আলাদা। অর্গানজা যদিও একটু লাইট কালারের উপরেই হয়। হ্যাঁ আর ওর পছন্দ কি বলতো, রিম্পার আর শাহানার পছন্দগুলো একটু সিমিলারিটি আছে, ওরা একটু হালকা কালার শেডের মানে পেস্টেল কালারগুলো বেশি পছন্দ করে। এটা আমার এক চোখে রেখে টেনে বার করেছে। আমারও এরকম কালারই তোমার তো সাদা। সাদা প্যাস্টেল। আমার যদি পছন্দ, আমি আমার ফেভারিট, আমি এইটা, তাই এইটা এন্ড ওই যে যেটা দেখলাম এই যে এইটা। এটা খুব ছোট ছোট। হ্যাঁ ছোট ছোট। এটা কিরকম আছে? মিনিমাম 10-11 ছাড়িয়ে যাবে নাকি এটা? না না লাগে না। হ্যাঁ বিশেষ করে যদি বোট নেক করে নাও। এটা কি বলুন, শাড়িটার কোয়ালিটিটা দেখ শুধু। অ্যাকচুয়ালি যখন এই কাঠদানা ওয়ার্ক এই ওয়ার্কগুলো হয় না, তখন তোমার হচ্ছে উঠে যাবে, বাট এইগুলো উঠবে না সহজে। তুমি নিজে নিলে ঠিক আছে, ঠিক আছে নিয়ে একদম মানে লাইট হয়ে গেছে। আমরা ছোট আমরা বেরোলাম ওখান থেকে, দিয়ে এখন চলে যাবো হচ্ছে ওই প্রিন্ট আউটগুলো নেবো, প্রিন্ট আউট নিয়ে কিছু খেয়ে দে আবার ব্যাক করবো। এইটার সময় যাই দেখছি লাগলো ওদের, আর চেঁচালি তুই। হ্যাঁ বেকুল না, মুখটা পড়তো। কি নিয়েছিস? গ্লুকন ডি নিয়েছিস? না না নিসনি? ওসব আমি খাওয়াবো, আমি তো পারবোই না খেতে। তুই না খাস? আমি নিয়েছি খেজুর, না খেয়ে মিক্স পেপোড়া, হাজমোলা, স্ট্রেপসেস, এইগুলোকে আমি এমনি খেতেও ভালোবাসি জানিস তো। আমি তাই বললাম নিয়েছো কি? এইগুলো কালকে আমরা বাচ্চাদের টিফিনের ব্রেক মারবো, ওই জন্য চলে। ড্রাই ফ্রুট জিভে গজা। জিভে গজা? হ্যাঁ সেটা আবার কি গজা? কোনদিন জানি তো। জিভের মতো দেখতে হয়, ময়দা দিয়ে বানানো। কি খাবি এখন একটা করে? মিষ্টি সুখ খা, মিষ্টি সুখ। অপোজিট, একদিনের সুগার আর একদিনের লো সুগার। আমি এখানে এসেই লকার দেখা স্টার্ট করেছি, আবার ঝগড়া শুরু হয়ে গেছে। দাঁড়ান তারপরে বলি। এই যে নদীর প্রজেক্টের জন্য এই মানে ক্রাফট ওয়ার্কের জন্য এইগুলোকে এরকম সরু সরু করে কাটতে হচ্ছে। আমি বসে বসে এখন কাটছি এইগুলো। बात कर रहे थे, हमें तो नहीं पता था। Literally वो हम श्रेया तुम पोज क्या करती रहती हो? कोई कैमरा রাতে আমার আর নদীর জন্য কি করব করে ভেবেছিলাম একটু ঝাল সুজি করে নিই। তো আমার হয়ে গেছে, গরম গরম এটা খেয়ে নেবো, পেটও ভালো থাকবে আর মনটাও ভালো ভালো হয়ে যাবে। অনেকদিন পরে এই রুমে বসে আমি বাবার ঘরে টিভিটা দেখছি, আর রাতের ডিনারে ঝাল সুজি।